তো আমি আজকে কথা বলবো হচ্ছে কি মেজবানি ডাল নিয়ে। মেজবানি ডাল এবং সাধারণ ডালের মধ্যে পার্থক্য কি আপনারা জানেন? আশা করি অনেক কেউ জানেন না, অনেক বাবুর্চিরা জানেন না। বাংলাদেশের মধ্যে অনেক বাবুর্চিরা আছে যারা কাচ্চি সম্পর্কে জানে না, অনেক বাবুর্চিরা আছে যারা অথেন্টিক বিরিয়ানি সম্পর্কে জানে না, অনেক বাবুর্চি আছে যারা হায়দ্রাবাদি সম্পর্কে জানে না, অনেক বাবুর্চি আছে যারা মেজবানি ডাল সম্পর্কে জানে না। কারণ তারা ওই পজিশনে চাকরি করে নেই, এক একজন এক এক জায়গার মধ্যে ছিল, তারা ওই জায়গার মধ্যে যেগুলো ছিল ওইগুলোই শিখছে। বাবুর্চি এবং শেফের মধ্যে পার্থক্য হচ্ছে কি এইদিকে আর কি। একজন শেফ সে অনেক কিছু পাকাইতে পারে, কিন্তু একজন বাবুর্চি সে অনেক কিছু পাকাইতে পারে, কিন্তু একজন বাবুর্চি সে বংশগত পরম্পরায় হয়। তো আমি কথা মূল উদ্দেশ্য এটা না, আমার এই টপিকটা অন্যদিন হবে। আমার আজকের টপিক হচ্ছে কি মেজবানি ডাল সম্পর্কে আলোচনা। মেজবানি ডাল কি আপনারা তো আসলে অনেক কেউ জানেন না। তো মেজবানি ডাল, আমি ঢাকাতে অনেকদিন চাকরি করছি, চট্টগ্রামে অনেকদিন চাকরি করছি। তো মেজবানি ডাল সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা রাখে হচ্ছে কি চট্টগ্রামের বাবুর্চিরা। ঢাকাতে 85% বাবুর্চি আছে যারা মেজবানি ডাল সম্পর্কে অভিজ্ঞতা নেই। আসলে মেজবানি ডাল যেটা আছে ওইটা মশলা কষানোর পরে, ভালোভাবে কষানোর পরে আবার ডাল দিয়া 40% এটার আবার কষাইতে হয়, তারপর 40% কষানোর পরে তারপর পানি দেয়। কিন্তু সাধারণ নর্মাল যেটা চনার ডাল আছে ঢাকাতে, যেটা সকালবেলা বিক্রি করে আর কি, চোলার ডাল, ওই ডালটাকে 40% সিদ্ধ করার পরে তারপর ওইখানে কষানো মশলা অথবা খাড়া মশলা যে কোনো একটা মিশাইয়া দেয়। তো ওইটাতে পরিপূর্ণভাবে ওই টেস্টটা ঢুকে না। তো মেজবানি ডালের যে একটা মশলা আছে ওই মশলাতে আদা রসুনের পরিমাণ একটু বেশি যায়, কিন্তু নর্মাল চনার ডালের মধ্যে আদা রসুন কম হইলে সমস্যা নেই। মশলাগতভাবে মশলার অনেক অনুদান আছে। মশলা মেজবানি ডালের মশলার মধ্যে কিছু জিনিস বেশি ইউজ করতে হয়, হ্যাঁ, কিন্তু সাধারণ নর্মাল চনার ডালের মধ্যে জাস্ট গরম মশলা দিলেই পারফেক্ট। মেজবানি ডালের মধ্যে তার হাড় না দিলে, যদি খাসি অথবা গরুর যদি হাড় না দেন তাহলে অথেন্টিক টেস্টটা পাওয়া যায় না। কিন্তু নর্মাল চনার ডালের মধ্যে যে কোনো কিছু দিয়ে আপনি চালাইতে পারেন। কালার দিক দিয়ে নর্মাল চনার ডাল এবং মেজবানি চনার ডালের মধ্যে পার্থক্য আছে। তো এটা চিড়িঙ্গে বাবুর্চিরা সবচেয়ে বেশি জানে। আমি চট্টগ্রামের মধ্যে অনেক বাবুর্চির সাথে কাজ করছি, মিন্টু বাবুর্চি কম, বশর বাবুর্চি বলেন, মুস্তাফা বাবুর্চি বলেন, আর অনেক বাবুর্চি যাদের আমার নাম মনে নেই, বুঝতে পারছেন। আমি কাজ করছি শুধুমাত্র তাদের কাছ থেকে অথেন্টিক কিছু নেওয়ার জন্য। চট্টগ্রামের মধ্যে অথেন্টিক কালাবোনা হয়, যেটা অনেক ঢাকায় বাবুর্চিরা আছে যারা কালো যেটা সেটা কালাবোনাই পাকাইতে পারে না। তো এটা আমার টপিক, এটা না, আমার টপিক হচ্ছে কি মেজবানি ডাল। হ্যাঁ, তো মেজবানি ডাল এমন একটা খাবার যেটা আপনার নর্মাল চনার ডাল থেকে 100% টেস্ট বেশি হবে, এটা বাস্তবতা একটা বিষয়। হ্যাঁ, তারপরেও এক এক জায়গার মানুষের চাহিদা এক এক রকম, ওইটা বুঝতে হইব। তা আমি আর বেশি কথা বাড়াইতে চাইতেছি না। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ আমি আমার ইউটিউব পেজে ভবিষ্যতে এই দুইটা মেজবানি ডাল এবং নর্মাল চনার ডালের মধ্যে পার্থক্য কি, দুটোটাই পার্থক্য ভালোভাবে বুঝাইয়া দিব এবং এই ভালোভাবে বুঝাইয়া দিব, মানে রেসিপিটাই ভালোভাবে বুঝাইয়া দিব। তবে আমি আপাতত রেসিপি নিয়ে তেমন একটা কাজ করতেছি না। আপাতত আমি এই ডিটেলসলি কোনো রকম মানে প্রাথমিকভাবে আপনাদেরকে যেগুলো বলার থাকে ওইগুলো বইলে দিতে আসি, কারণ আমার কাছে সময় নেই ভাই, বুঝতে পারছেন, আমার কাছে সময় নেই। আপনাদের এগুলা নিয়ে পড়ে থাকলে তাহলে আমার কাজের দিকেও মানে মনোযোগ করে না। এর লেগে অনেকদিন পর্যন্ত তো মোবাইলই চালাই না, শুধুমাত্র কাজ শেখার জন্য। হ্যাঁ, অথেন্টিক কাচ্চি সম্পর্কে জানার জন্য আমি কাচ্চি ডাইনে কাজ করছি, খাবারের কোয়ালিটি সম্পর্কে জানার জন্য স্টার কোম্পানিতে চাকরি করছি। হ্যাঁ, একটু উচ্চ লেভেলের খাবারের জন্য জানার জন্য তাই ভালো ভালো চাইনিজে চাকরি করছি। হ্যাঁ, অথেন্টিক মেজবানি সম্পর্কে জানার জন্য বিয়ে বাড়িতে কাজ করছি। তো আরও অনেক কাজ শিখতে হইবে আমার।